হ্যালো এভরিয়ান। তো আজকের এই এপিসোডে আমরা দেখবো মেল চিপ দিয়ে কিভাবে আমরা ইমেল টেমপ্লেট ডিজাইন করতে পারি, কিভাবে সাইন আপ ফর্ম তৈরি করতে পারি, কিভাবে ওয়েলকাম ইমেল অটোমেশন তৈরি করতে পারি, এছাড়াও আমরা কিভাবে ইমেল ক্যাম্পেইন রান করতে পারি আমরা এটা দেখবো। তো মেল কি আসলে? মেল একটা ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম, সিআরএম বলতে পারেন। তো এটার মাধ্যমে মূলত ইমেল মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনা করা হয়, ঠিক আছে। ওয়ার্ল্ড ওয়াইড যে সফটওয়্যারগুলো আছে ইমেল মার্কেটিং ক্যাম্পেইন বা ইমেল অটোমেশন, সাইন আপ ফর্ম তৈরি করার জন্য যে সিআরএম গুলো আছে এর মধ্যে মেলচিম্প অন্যতম, ঠিক আছে। তো মেলচিম্পও দেখবো আমরা, এছাড়া ক্লাবিও দেখবো আমরা নেক্সট এপিসোডে। তো আজকে আমরা মেলচিম্প দেখবো। তো এই যে মেলচিম্প.com, এই ওয়েবসাইট আপনারা আসবেন। আসার পর আপনারা যেটা করবেন, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পরে জাস্ট আপনারা আপনাদের ইমেইল দিয়ে জাস্ট অ্যাজ ইউজুয়াল অন্যান্য ওয়েবসাইটে যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করি আমরা, সেভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ওকে। তো এখানে মেলচিপ.com আসার পরে লগ ইন বাটনে প্রেস করতেছি। প্রেস করার পরে এখানে আমি আমার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইন করতেছি। ওকে। তো মেলচিম্পে অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করার পরে আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো যেখানে এই যে বাম পাশে আমাদের মেলচিম্প অ্যাকাউন্টের যাবতীয় ফিচার্স অ্যান্ড ফাংশনগুলো আছে, অ্যান্ড ডান পাশে টপের দিকে চাইলে আমরা আমাদের অ্যাকাউন্টের যে সেটিংস অপশনগুলো এখানে আছে। তো এইখানে আমরা বাম পাশে মূলত কাজকর্ম করব। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি কি, ক্যাম্পেইন, অটোমেশন, অডিয়েন্স, তারপরে অ্যানালাইটিক্স, ওয়েবসাইট কন্টেন্ট, এই বিভিন্ন জিনিসপত্র আছে। তো এখানে আমরা প্রথমেই অডিয়েন্সের মধ্যে যাই। অডিয়েন্স থেকে আমরা আমরা একটা সাইন আপ ফর্ম ক্রিয়েট করি প্রথমে, আসেন। তো আমরা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে আমরা সাইন আপ ফর্ম দেখি, সাবস্ক্রাইবার ফর্ম দেখি, তাই না? তো আমরা চাইলে কোনো রকমের ওয়েবসাইট, যেমন ওয়েবসাইট তৈরি না করে, যেমন নিজেরা ডোমেইন হোস্টিং কিনে যে ওয়েবসাইট তৈরি করি না, ওইরকম ওয়েবসাইট তৈরি করে যে সাইন আপ ফর্ম তৈরি করা যায়, ওইরকম না করে আমরা চাইলে মেলচিম্প ইউজ করে আমরা করতে পারি। যাদের ওয়েবসাইট নেই তারা বলতে এই যে মেলচিম্প এর মাধ্যমেও সাইন আপ ফর্ম তৈরি করে ব্যবহার করতে পারে। তো আপনারা একটু মিউট করে রাখেন, ঠিক আছে? কারণ এই ক্লাস ভিডিওটা রেকর্ড হবে, তো পরবর্তীতে অনেকে শুনবে। তো এখান থেকে সাইন আপ ফর্মে যাই, অডিয়েন্স থেকে সাইন আপ ফর্ম। তো এখানে আমরা সাইন আপ ফর্ম ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এগুলোকে এক্সিস্টিং অনেকগুলো সাইন আপ ফর্ম আছে, এগুলো ডিলিট করে দিই। তো এখানে আমরা যদি এই যে পপ আপ ফর্ম দেখতে পাচ্ছি, এমবেডেড ফর্ম দেখতে পাচ্ছি, সিঙ্গেল ল্যান্ডিং পেজ দেখতে পাচ্ছি, সাইন আপ ল্যান্ডিং পেজ যেটা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা পপ আপ ফর্ম চাইলে তৈরি করতে পারি। পপ আপ ফর্মের জন্য কি হয়, অন্য সাইটে আমাদের যে লিঙ্ক আপ করা থাকে, আমরা মেলচিমকে অন্য কোনো সিএমএস, যেমন ওয়ার্ডপ্রেস, শপিফাই, এগুলোর সাথে লিঙ্ক আপ করে পপ আপ ফর্ম ওইসব সাইটে আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে। তো এমবেডেড ফর্ম আমরা যেটা দেখবো, এমবেডেড ফর্ম। তো ওকে, এমবেডেড ফর্ম আমরা এখান থেকে সিলেক্ট করি, ক্রিয়েট এমবেডেড ফর্ম দেই। অথবা আমরা এখান থেকে যে ক্রিয়েট নিউ ফর্ম এই বাটনে যদি ক্লিক করি, দেন এখানে তিনটা অপশন আসবে, তাই না? এখন আমরা কি করব, আমরা যেহেতু শুধুমাত্র মেল চিম্প ইউজ করতেছি, মেল চিম্পের এই এমবেডেড ফর্মটাকে আমরা সিলেক্ট করব। এমবেডেড ফর্ম সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ফর্ম নেম, এখানে একটা নাম দেই। লেট কত? লেট 296, রাইট? দিলাম। দেন অডিয়েন্স সিলেক্ট করে দিব। তো এখানে মাল্টিপল অডিয়েন্স যদি থাকে, মাল্টিপল অডিয়েন্স সিলেক্ট করে দিবেন। এখানে একটা অডিয়েন্স আছে অ্যাকাউন্টে, তার সাথে অডিয়েন্স যেটা হলো ইমেলের লিস্ট, ঠিক আছে। অডিয়েন্স সিলেক্ট করে দিলাম। দেন কন্টিনিউ টু বিল্ডার। ওকে। তো মেলচিম্পের যেই ফর্ম বিল্ডার আছে, বিল্ডারে নিয়ে আসছে আমাদেরকে এখানে। তো এখানে এই যে ফর্ম ফিল্ড, এমবেডেড ফর্মের মধ্যে এখানে তিনটা ফিল্ড আছে, প্রি ডিফাইন্ড তিনটা ফিল্ড আছে। ইমেল আছে যেটা কিনা রিকোয়ার্ড থাকে, নেম আছে, আমরা চাইলে নেমটাকে অন করে দিতে পারি, দেন ফোন নাম্বার। তো এই যে তিনটা অপশনকে আমরা অন করে দিলাম, ঠিক আছে। চাইলে নেমটাকে উপরে নিয়ে আসতে পারি। উপরে নিয়ে আসার জন্য জাস্ট এই যে ছয়টা ডট দেখতে পাচ্ছি, এই ডটের এখানে চাপ দিয়ে ধরবো, দেন জাস্ট টেনে উপরে দিয়ে দিব। তো নেমটা উপরে চলে গেল, নেম, ইমেল অ্যান্ড ফোন নাম্বার। তারপরে আমরা ব্যাক করি।
তারপরে সেটিংসে আসি। তো এখানে সাবস্ক্রাইবার, এই যে সাবস্ক্রাইবার, এই যে বাটনের টেক্সট আমরা চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারি। সাবস্ক্রাইবার যেমন এখান থেকে সেন্ড, সেন্ড নাও দিতে পারি। ট্যাগ, আমরা এই যে ফর্ম থেকে যে ডাটাগুলো, এই ফর্ম দিয়ে যে ইমেল, নেম, ফোন নাম্বার, অর্থাৎ যেই ডাটা যাবে আমাদের লিস্টে, আমরা চাইলে এগুলোকে স্পেসিফিক কোনো ট্যাগে ডিফাইন করতে পারি। এখানে অনেকগুলো ট্যাগ আছে অলরেডি আমি ক্রিয়েট করছি। তো এই ট্যাগও আমরা দিতে পারি অ্যাসাইন করে, অথবা আমরা নতুন ট্যাগ দিতে পারি, যেমন লিড 296, আমরা এই ট্যাগটা অ্যাড করে দিলাম, ঠিক আছে। দেন আমি ব্যাক করতেছি। রেফারেল ব্যাচ, যেহেতু আমরা এটা ফ্রি ভার্সন ব্যবহার করতেছি, এই যে মেল চিম্পের লোগোটা এখানে আসতেছে। ডার্ক ভার্সন যদি আমরা চাই, তাহলে এই যে ডার্ক ভার্সনটি দেখাচ্ছে। ওকে, এটা যেরকম আছে এরকমই থাকুক, সমস্যা নেই। ফর্ম ফিল্ড, তিনটা ফিল্ড ছিল এখানে। দেন আমরা এখানে কন্টিনিউ দিই। কন্টিনিউ দেওয়ার পরে এই যে এমবেডেড ফর্ম, তাই না, এই কোডটা আমরা পেয়েছি, তাই না। এই কোডটাকে যদি কপি করি, কপি করে আমি যেই কোনো ওয়েবসাইটে রাখবো। কারণ এখানে আমি আপনাদেরকে দেখাই, index.html, html পাইছি আমি এখানে। তো এটাকে html দিলাম, ওপেন উইথ নোটপ্যাড, এডিট করি। এখানে এই কোডটা আমি পেস্ট করে রাখি। পেস্ট করে জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এখন যদি এই ফাইলটাকে ওপেন করি, দেখেন ব্রাউজার দিয়ে ওপেন হয়েছে। ভাই সাইটে কানেক্ট করবো কেমনে? আচ্ছা, সাইটে কানেক্ট করবো কিভাবে ওইটাই দেখাচ্ছি একটু। সাইটে কানেক্ট করব, জাস্ট এই যে কোডটা আছে এই কোডটা কপি করলাম। আমি আমার ওয়ার্ডপ্রেস সাইটে ঢুকি। দেখেন এখানে চলে আসছে। আচ্ছা ঠিক আছে, আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করতেছি। ওয়ার্ডপ্রেসে লগ ইন, আচ্ছা লগ ইন হচ্ছে। আচ্ছা ভাইয়া, কোল্ড আউটরিচ করার জন্য ফ্রি কোন টুলসটা সবচেয়ে ভালো হবে? কোল্ড ইমেল, কোল্ড ইমেল হ্যাঁ পাঠাবেন, ভাই। আউটরিচ করবেন, এই যে মেলচিম ইউজ করতে পারেন। আর মেলচিম তো প্রিমিয়াম, বুঝছেন, 2000 পাঠানো যায় ফ্রিতে। তো তার থেকে আপনারা ওই যে সেন্ড ব্লাস্টারটা ইউজ করেন, মেল, নিজে ইমেল টেমপ্লেট বানাবেন, লিখবেন, মেল সিম দিয়ে বানাইতে পারেন, বা নিজেও নর্মাল প্লেন টেক্সট লিখতে পারেন। লেখার পরে ওই যে সেন্ড ব্লাস্টার দিয়ে 100 100 করে পাঠাবেন, আনলিমিটেড পাঠাতে পারবেন। ভাইয়া আমি এটার রিভিউ শুনলাম এরকম যে ভাইয়া এই মেইন ডোমেন বা জিমেলের যে ডোমেন এটার নাকি রিপুটেশন খারাপ করে দেয়, সব নাকি স্প্যাম বক্সে চলে যায়। না, মেন ডোমেনের বিজনেস ইমেল দিয়ে পাঠাবেন, বিজনেস জিমেল দিয়ে পাঠাবেন না, জিমেল দিয়ে পাঠালে স্প্যামে চলে যাবে। বিজনেস দেখেন, ইমেল দিয়ে পাঠালে নাকি ওই যে বিজনেস ইমেলের যে ডোমেন আছে ওটার সেন্ডার রিপুটেশন নাকি খারাপ করে দেয়। না না না, কোন এটা মূলত কাজই তো এটা, কোনো রেপুটেশন খারাপ করবে না। এইচটিএমএল ঠিক দেই, আছে। কাস্টম এইচটিএমএল এখানে দিলাম, হ্যাঁ। তারপরে দেখেন এইচটিএমএল ফালাইছি এখানে, রিভিউ দিই, এই দেখেন ফর্ম চলে আসছে। পাবলিশ দিই, পাবলিশ দিলাম, এই দেখেন ভিউ পেজ দেন, এই দেখেন, এই যে ওয়ার্ডপ্রেসের মধ্যে আমি এমবেড করেছি এই মেল, এই সরি মেল সিম্পের ফর্মটা, ঠিক আছে, ক্লিয়ার। এখন এইখান থেকে আমি যদি ইমেল, নেম, ফোন নাম্বার দিয়ে এটা সাবস্ক্রাইব তো পপ বাটনে আপ চাপ হইলো দিই। না। বা হ্যাঁ, ও অ্যাড ফর্ম, বুঝছি ভাইয়া, বুঝছি বুঝছি, থ্যাংক ইউ। হ্যাঁ, এখন আপনি এটা, আমি শুধুমাত্র আমি কিন্তু ওয়ার্ডপ্রেসের পেজেস এর মধ্যে ইয়ে করছি। আপনার এলিমেন্টর নিয়ে যদি কাজ করেন, বেশিরভাগ তো এলিমেন্টর নিয়ে কাজ করে, আপনি এলিমেন্টরে এখানে এইচটিএমএল ব্লক নিয়ে জাস্ট ইনপুট দিয়ে দিলেই হবে, ঠিক আছে। ওকে, তো এই গেল সাইন আপ ফর্ম, আপনি এইভাবে তৈরি করতে পারেন। তো আমরা গোয়াল ফর্মে দিই।
তো এছাড়া এই যে এই ফর্মটাকে, আচ্ছা গেল এটা। তো এটার কিওয়ার্ড ছিল কি, লেট 296। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো এখন আমরা যেটা করবো, আমরা এই এই যে ফর্মের যদি কোনো ডাটা, এই ফর্মের কোনো ডাটা যদি মনে করেন যে আমাদের অডিয়েন্সে অ্যাড হয়, আমরা একটা ওয়েলকাম ইমেল পাঠাবে, অটোমেশন করবো, ঠিক আছে। তো আমরা একটা থ্যাংক ইউ ইমেল পাঠাবো যে থ্যাঙ্কস ফর জয়নিং উইথ আস, এরকম করে, ঠিক আছে। তো এটা কিভাবে করবো, অটোমেশনের মধ্যে আপনার ওভারভিউ আছে, অল জার্নি আছে। অল জার্নির মধ্যে এখানে অনেক অটোমেশন আছে। তো এখানে ক্লাসিক অটোমেশন নামে একটা ট্যাব আছে। তো এখানে চাপ দিলে প্রিভিয়াসলি এখানে এখানে দেখাই তো। তো আচ্ছা, এখানে আমরা যেটা করবো, চুজ প্রিভিল জার্নি দিতে পারি, অথবা বিল্ড ফ্রম স্ক্র্যাচ দিই। চুজ প্রিভিল জার্নি দিলে এখানে অটোমেশন গুলো দেখাবে। তো ওয়েলকাম নিউ কন্টাক্ট এই যে আছে, বা ওয়েলকাম নিউ কন্টাক্ট। তো এখানে এই যে ওয়েলকাম নিউ কন্টাক্ট দিলাম। এখানে অনেক অটোমেশন আছে, ঠিক আছে। আপনারা এগুলোকে এক্সপ্লোর করবেন। তো এই ইউজ দিস জার্নি দিলাম, কন্টিনিউ দেই। তো কি হবে, কন্টাক্ট সাইন ইন টু কাউসার আহমেদ। এই অডিয়েন্সে যদি কোনো একজন অডিয়েন্স, এই অডিয়েন্স লিস্টে যদি কোনো একজন সাবস্ক্রাইবার সাইন আপ করে, তার ডাটা এই অডিয়েন্সে আসে, তাইলে তাকে আমরা কি করব, একটা ইমেল পাঠাবো। ইমেইল পাঠাবো, আচ্ছা। ইমেইলে ফ্রম দেয়ার ইমেল অ্যাড্রেস আছে, এখানে ফ্রম কোথা থেকে পাঠাবো, ফ্রম ইমেল অ্যাড্রেস হবে কি এখানে, আমাদের বিজনেস ইমেল অ্যাড্রেস হবে। এখানে কন্টাক্ট এট দ্য কাউসার আহমেদ ডট অনলাইন, সেভ দিলাম। আচ্ছা ভাইয়া, বিজনেস ইমেল কি ফ্রিতে ওয়ার্ম আপ করা যায়? হ্যাঁ, ওই যে মিনাজ ভাই তো একটা টুলস বোধ আপনাদেরকে দেখাইছিল, কি যেন নাম, কোথায় ওইটাতে দেখাইছে আপনার ভাই? ওয়ার্ম আপ করে নেবেন। কোনটা? আর আহ, আমি একটু খুঁজে দিতে হবে আমার, এখন নামটা খেয়াল নাই, ঠিক আছে। আমাদের আচ্ছা একটা ভাইয়া, ভিডিও আছে, কাইন্ডলি আমাদের কাইন্ডলি কমিউনিটি একটু পেজে ইয়াতে একটা দিয়ে ভিডিও দিবেন আছে। আমাদেরকে, ওই যে ক্লাসরুমে দিয়ে দিবেন আজকের অ্যাসাইনমেন্টের সাথে। আচ্ছা, আমি একটু খুঁজে দিতে হবে, হ্যাঁ। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ভাইয়া ইউ। গত ক্লাসের ইয়াটা তো দেওয়া হয়নি আপনার হচ্ছে, গত ক্লাসের কোনো ভিডিও পাইনি তো ক্লাসরুমে। গত ক্লাসের ভিডিও তো আপনাদেরকে দেওয়া হয়েছে, কি বলেন? না, আমার ক্লাসরুমে তো আসে নাই। 296 না, জি। ক্লাস ওয়ার্ক। গত ক্লাসে তো বিজনেস লিড ছিল না, স্নোবিও। না, আপনি হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ, স্নোবিও সাইন দেখেন, আপ। আছে তো, এই যে আছে, এই দেখেন আমার ও, স্ক্রিন দেখতে এটার পাচ্ছেন। মধ্যে হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে স্নোবিও দেখছেন, এই যে 2 দিন আগে আপলোড করা হয়েছে। আচ্ছা আচ্ছা, আমি তো পুরো ভিডিওটা দেখি নাই। আচ্ছা ঠিক এপিসোড আছে। এপিসোড 16-তে, ঠিক আছে, এপিসোড 16-তে। আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম, তো এখানে সাবজেক্টটা দিলাম থ্যাঙ্কস ফর জয়নিং উইথ আস, তারপরে কি শিডিউল এভরিডে অ্যাজ সুন অ্যাজ পসিবল, ঠিক আছে। সাবস্ক্রাইবার যখন আমাদের এখানে সাবস্ক্রাইব করবে তখনই আমরা পাঠিয়ে দেবো অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো এখানে ইমেলটা আমরা এডিট করি, এখানে ক্লোজ দিলাম। তো এটাকে আমরা ডিলিট দিয়ে দিই, ডিলিট দিয়ে দেন এখানে আমরা এই যে ইমেল ইমেল টেমপ্লেট যেটা, এটা এডিট করি। আচ্ছা, ওকে। তো এখান থেকে অনেকগুলো লেআউট আছে, তাই না? থিমস, লেআউট, সেভ টেমপ্লেট। তো লেআউটের মধ্যে অনেকগুলো বেলচিপ কর্তৃক অনেক প্রিডিফাইন্ড লেআউট আছে, এগুলো আমরা চাইলে ইউজ করতে পারি। থিমস আছে, সেভ টেমপ্লেট যেগুলো আমরা প্রিভিয়াসলি ডিজাইন করছি ওইগুলো এখানে দেখাবে। ক্যাম্পেইন। তো এখানে লেআউট থেকে আমরা এই যে বেসিক লেআউটটা সিলেক্ট করি। তো বেসিক লেআউটটা ফ্রি, বেসিক এখানে 2-3টা লেআউট ফ্রি, আর বাকিগুলো প্রিমিয়াম। ওকে, আমরা নিজেরা এই যে বিল্ডারটা ইউজ করে আমরা যে কোনো লেআউট বিল্ড করে নিতে পারবো আমাদের মতো করে। তো ওইগুলো আমাদের ইউজ করার কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে। লোগো দিয়ে এখানে মাই ফাইল, এখানে ধরেন এই যে কমিউনিটি লোগোটা দিলাম, ইনসার্ট দিলাম। তারপরে এইখানে দেই কি, এডিট করি।
সব ফেলে দেই। তো এখানে আপনারা একটু খেয়াল রাখবেন, আপনারা যখন ক্যাম্পেইন রান করবেন, প্র্যাকটিস করবেন, তখন আপনারা কিন্তু এই এই যে টেক্সট গুলো রেখে কিন্তু কখনোই ক্যাম্পেইন রান করবেন না। মেল সিম্প করতে এই যে যেই টেক্সট গুলো আছে, এই টেক্সট গুলো, ডিফল্ট টেক্সট গুলো আপনারা রাখবেন না, এগুলো ডিলিট করে দিয়ে নতুন করে প্রয়োজন লরাম ইপসা হয় না ক্যাম্পেইন রান করবেন, ঠিক আছে? এগুলো এগুলো রেখে যদি ক্যাম্পেইন রান করেন তাহলে কিন্তু মেল সিম্প অ্যাকাউন্ট ব্যান খাবে। কারণ মেল সিম্প মনে করে যে আহ, এই যে ইউজার, এটা ইউজার এই টেক্সটগুলো চেঞ্জ করে নেয়, সে ডিফল্ট টেক্সট দিয়ে ক্যাম্পেইন রান করেছে, দ্যাটস ওয়াই তার অ্যাকাউন্ট ব্যান করে দেয়। এটা মেল সিম্পলের টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেট করে। আচ্ছা, এখানে আমরা দিয়ে দিই থ্যাঙ্কস ফর থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং দিলাম। তারপরে এখানে দিই ইউ উইল গেট ইউ উইল গেট আপডেট গেট আপডেট। হ্যাঁ, মেল চিপে কি হচ্ছে টেমপ্লেট তৈরিতে, যে টেমপ্লেটে কি কোনো লিংক ইউজ করা যাবে না? হ্যাঁ, হ্যাঁ। মানে মেসেজ বডিতে কি কোনো লিংক ইউজ করা যায় মেল চিপে? মেসেজ বডিতে কোনটা বুঝি নাই, আবার বলবেন? মানে এই যে আপনি টেমপ্লেটে এই যে লেখাগুলির মধ্যে কোনো লিংক ইউজ করা যাবে কিনা? হ্যাঁ, লিঙ্ক ইউজ করা যাবে, ঠিক আছে। ধরেন এরকম কিছু একটা দিয়ে দিলাম, ঠিক আছে। আমি ওয়েলকাম ইমেল সেট আপ করছি তো, দ্যাটস ওয়াই। আচ্ছা, এটাকে এডিট করি ইমেল আবার। টেমপ্লেটের কথা বলছি। মানে ইমেল এটা তো আপনার টেমপ্লেটের মধ্যে ওয়েলকাম। লিংক দিবেন, লিঙ্ক এই তো, এটার মধ্যে। হ্যাঁ, 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 লিঙ্ক দেওয়া যাবে। এই যে লিঙ্ক ইজিলি দেওয়া যাবে। এই যে মনে করেন যে বাটন দিয়ে দেবো, আমি বাটন দিব, এই যে বাটন দিলাম। হ্যাঁ, বাটন। বাটনে আমি বাই নাও না, শপ নাও দিই, অথবা শপ নাও, শপ নাও, দারাজে আমি নিয়ে যাই, দারাজ, দারাজে কিছু একটা আমি নিয়ে আসি, ঠিক আছে, কোন একটা প্রোডাক্ট। প্রোডাক্টের লিঙ্কটা কপি করলাম, মেল চিমে চলে আসি, ওয়েব অ্যাড্রেস, লিঙ্ক কপি করলাম, সেভ, ক্লোজ কোনো দিলাম, অসুবিধা নেই। হয়ে গেছে। কিন্তু এই বাটনের আরো আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, সেটিং গিয়ে বুলেট দিলাম, স্টাইল এসে কালার চাইলে এখান থেকে পরিবর্তন করা যাবে, ঠিক আছে। না, আমি তো ভাই আমার অনেকগুলো মানে জিমেল দিয়ে আমি অনেকবার চেষ্টা করছি, অনেকগুলো অ্যাকাউন্ট খুলে হলো আপনার মেল চিপে, এখানে চাইলে কিন্তু ইমেজ অ্যাড করা যাবে। হ্যাঁ, যখনই আমি এই যে কোনো লিংক অ্যাড করে যখনই মেল সেন্ড করতে চাচ্ছি গেছি, হুম। তখনই আমার হচ্ছে প্রোফাইল হচ্ছে আপনার ব্যান করে দিছে, ইস্যু দ্বারা করে দিছে কোনো। তাহলে ওই যে আমি বলছিলাম না একটু আগে, এরকম ডিফল্ট কোন টেক্সট রয়ে গেছে, ঠিক আছে। এখন ডিফল্ট টেক্সট, টেক্সট তো পুরো ডিলিট করছি, ডিলিট করেই তারপরে আপনার হচ্ছে ক্লায়েন্ট যে মেসেজ মানে ইয়াটা দিচ্ছে, আচ্ছা টেক্সট দিচ্ছে, সমস্যা সেই নাই। টেক্সটটাই বসায়। এবার ক্যাম্পেইন রান করবেন, ঠিক আছে। এবার ক্যাম্পেইন রান করে যদি কোনো সমস্যা হয় আমি তো আছি, ঠিক আছে। আচ্ছা ভাইয়া। আর আমি আমার তো মানে যে কটা জিমেল ছিল ওগুলো প্রতিটা দিয়ে আপনার হচ্ছে মেল চিপ দিয়ে ট্রাই করছি। তো নতুন এখন ভাইয়া কি করতে পারি, নতুন নতুন করে নতুন কিভাবে করতে জিমেল পারি? খুলে, নতুন জিমেল খুলে ইয়ে করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে। একেবারে নতুন, নতুন জিমেল খুললেই হবে না হ্যাঁ, আবার কোনো? না কোনো আচ্ছা, সমস্যা আচ্ছা। নেই, আবার নতুন জিমেল খুলে তার ইয়ে করেন, ঠিক আছে। তো এটা কি হলো? অটোমেশন, ওয়েলকাম ইমেল অটোমেশন। তো এটা আসলে এটা কোনো ইমেল টেমপ্লেট ডিজাইন করতেছি না, তাই না? ছোট একটা জাস্ট আমরা কি করব, হ্যাঁ, কি করলাম এখানে, জাস্ট আমাদের ওই ফর্ম দিয়ে যদি কোনো ডাটা পাস হয়, জাস্ট আমরা থ্যাংক ইউ মেসেজ পাঠাইবো, ঠিক আছে, এই। তো এখানে জাস্ট সেভ অ্যাজ টেমপ্লেটও দিতে পারি, দেন সেভ অ্যান্ড রিটার্ন টু দা জার্নি। আমরা ওই যে জার্নিতে, ওয়েলকাম ইমেল অটোমেশন জার্নিতে আমরা আবার ব্যাক করতেছি। জাস্ট এইরকম। দেখেন এখানে আমাদের রেডি হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমাদের সবকিছু রেডি। এখন জাস্ট সেন্ড টেস্ট ইমেল যদি আমরা দিই, দিয়ে আমরা চেক করতে পারি, ঠিক আছে। ধরো আমি কোনো একটা ইমেলে আমি টেস্ট করি, এটা দিয়ে আমরা টেস্ট করতে পারি। সেন্ড টেস্ট দিলাম, সম্ভবত চলে গেছে। আমরা একটু অপেক্ষা করলে এখানে দেখতে পাবো এটা।
তো একটু সময়, আচ্ছা এই যে দেখেন প্রমোশন ট্যাবের মধ্যে চলে আসছে। হ্যাঁ, প্রমোশন ট্যাবের মধ্যে কি মেসেজ চলে আসছে না? আনরিড মেসেজ কত, কিছুক্ষণ 10টা 30-এ চলে আসছে, তাই না? আপনারা একটু অপেক্ষা করেন, হ্যাঁ। ভাইয়া নেক্সট একটা কিছু দেখান, আর এটা পরে আসলে দেখা যাবে না। হ্যাঁ হ্যাঁ, দেখাবো, একটু অপেক্ষা করেন। আচ্ছা, গেল। তো ওকে, তো এখানে আমরা কি এই যে যেটা বলছিলাম যে প্রমোশন ট্যাবে আসছিল না মেসেজটা? ওটা ফেব্রুয়ারি 10 তারিখের মেসেজ ছিল। ফেব্রুয়ারি 10 তারিখে ছিল? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাইয়া স্প্যামে চেক করে দেখেন তো। এটা এটা না, এটা ফেব্রুয়ারি 10 তারিখে না, এই যে দেখেন আজকে 10টা 30-এ, ঠিক আছে? এই যে রিলোড দিছে মতো আবার আসছে, এই যে, ঠিক আছে? এই যে প্রমোশন ট্যাবের মধ্যে, প্রমোশন ট্যাবের স্প্যামে না, প্রমোশন ট্যাবের মধ্যেই আসে, ঠিক আছে? ক্যাম্পেইন যত আমাদের, যে মেলচিম বলেন, এই যে যারা ক্যাম্পেইন রান করতেছে, প্রমোশনাল ক্যাম্পেইন গুলো প্রমোশন ট্যাবেই আসে, ঠিক আছে? দেখেন ভাই এই একটু ট্যাবের মধ্যে চলে আসছে, ভিতরে একটু দশটা ঢুকেন, তিরিশে পাঠাইছি। ইমেলটা। হ্যাঁ, আমরা ঢুকতেছি, এই যে ঢুকলাম। থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং, ঠিক আছে? যদি ইমেজটা ডিসপ্লে ইমেজ দিলাম, দেখেন এই যে একটু আগে যেটা ডিজাইন করছি, লোগো চলে আসছে, লেখা চলে আসছে, বাটন চলে আসছে, দেখেন বাটনে চাপ দিলাম, দারাজে চলে গেছে। ক্লিয়ার? ওই প্রোডাক্টটা চলে গেছে, ঠিক আছে? আপনারা লাইভ দেখতে পাইলেন যে প্রমোশন ট্যাবের মধ্যে আসছে, স্প্যামে যায় নাই। ক্লিয়ার? এই যে দারাজ থেকে এই প্রোডাক্টটা আমরা কপি করে নিয়েছিলাম, এই লিঙ্কটা এই যে আসছে, ঠিক আছে? সবাই ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া। ওকে। তো আবার যাই মেল সিম্পে। তো এখন এটা এটা গেল কি, আমরা সাইন আপ ফর্ম তৈরি করছি, ওয়েলকাম ইমেল অটোমেশন তৈরি করছি। এখন আমরা দেখবো আসলে মেল সিম্পে টেমপ্লেট কিভাবে ডিজাইন করা যায়, সুন্দর সুন্দর টেমপ্লেট কিভাবে ডিজাইন করা যায় মেল সিম্পে। তো এর মধ্যে আমরা এই যে কন্টেন্টের মধ্যে আমরা মাই ইমেল টেমপ্লেটে আসি। টেমপ্লেটে আসার পরে এখানে দেখেন প্রিভিয়াসলি আমি কিছু ইমেল টেমপ্লেট ডিজাইন করছি, ঠিক না? তো এখানে আমরা এইগুলো প্রিভিউ করতে পারবো, তাহলে। তো এখানে দেখেন এরকম একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করা আছে, বেসিক একটা ইমেল টেমপ্লেট এরকম করে একটা ডিজাইন করা আছে, লোগো দেওয়া আছে, ইমেজ দেওয়া আছে। তো আসলে এটাকে আমরা ডিজাইন করি। তো ডিজাইন করার জন্য যেটা করব, এটাকে আমরা ডুপ্লিকেট করি। তো ট্যাবলাকে ডুপ্লিকেট করলাম, এই ক্ষেত্রে জাস্ট এখানে প্রিভিউ করি, ঠিক আছে, রাখি। তো এই যে আপনারা জাস্ট যেটা করবেন, কন্টেন্ট ইমেল টেমপ্লেট, দেন এখান থেকে ক্রিয়েট টেমপ্লেট বাটনে ক্লিক করেন। দেন এখান থেকে জাস্ট বেসিক লেআউটটা সিলেক্ট করি।
ওকে, তো এইখানে আছে কি, লোগো আছে, ব্যানার আছে। আচ্ছা, তাহলে এগুলো আমি প্রথমে এগুলো ফালাই দিই, ঠিক আছে, সব ফালাই দিই। তো সব ফালাই দিলে এখানে আমরা কিন্তু ফুটার রাখবো, ফুটার অবশ্যই রাখবো, ঠিক আছে। এই ফুটারে কিছু টেক্সট আছে, এই ফুটারটা অবশ্যই রাখবো, এটা আমরা ফেলে দিব না। তো এইখানে আমরা লোগো পরিবর্তন করি। তো লোগোতে আছে কি, এই লোগোটা আছে, তাই না? আচ্ছা, লোগোতে এখানে যেটা করব, আপলোড লোগো দেন। দেন এখান থেকে এই যে লোগোটা আমরা সিলেক্ট করে দিলাম। অথবা আপনি যদি আপলোড দিতে চান, আপলোড কিভাবে দিবেন, আপলোড লোগো, এখান থেকে জাস্ট সিম্পলি যে আপলোড বাটনে ক্লিক করেন, আপনার কম্পিউটার থেকে যে কোনো ইমেজ সিলেক্ট করে দেন, ঠিক আছে। কারণ এখান থেকে মোদিজির ইমেজ সিলেক্ট করে দিলাম। আচ্ছা। আচ্ছা, ওপেন দিলাম, এই আপলোড হয়ে গেছে। ওকে, যাই হোক, আমরা লোগোটা এখানে আপলোড দিয়ে দিই, ঠিক আছে। তার তার ইমেজ তো আর লোগো না, ইনসার্ট করলাম, তো লোগো আপলোড হয়ে গেছে, ঠিক আছে। তো এই যে লোগো আপলোড হয়ে গেছে, সেভ এন্ড ক্লোজ দিলাম। তারপরে লাগবে কি, এখানে ইমেজ না, এটা একটা একটা ব্যানার। তো বিগ সেল একটা ব্যানার, তো এই ব্যানার দিব কি দিয়ে, এই যে ইমেজ যেটা আছে, ইমেজ উইজেট, এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব। এই ইমেজটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে। তো এইখানে একটা কথা বলি আপনাদেরকে, এই যে এটা ধরার পরে দেখেন, তিনটা চারটা পার্ট আছে। প্রি হেডার আছে, হেডার আছে, বডি আছে, ফুটার আছে। হেডারের মধ্যে আমরা কি রাখবো, আমরা সাধারণত হেডারের মধ্যে লোগো রাখবো। আর যদি কোনো টাইটেল থাকে, স্লোগান থাকে, ওটা আমরা রাখতে পারি। তারপরে আছে কি বডি, বডির মধ্যে রাখবো মূলত আমাদের মেসেজ। আমরা আমাদের কাস্টমার বা আমাদের অডিয়েন্সকে আমরা যেই মেসেজটা ডেলিভার দিতে করতে চাই, ওই জিনিসটা এটার মধ্যে রাখবো, ঠিক আছে। তারপরে রাখবো কি, ফুটারের মধ্যে আমাদের এই যে টেক্সটটা থাকবে, এছাড়া যদি সোশ্যাল আইকন আমরা অ্যাড করতে চাই, ওই ওটা থাকবে। তো এখানে আমরা ইমেজ অ্যাড করলাম, ইমেজের মধ্যে এখানে ব্রাউজে ক্লিক করি, ক্লিক করার পরে ইমেজটা সিলেক্ট করে দিই, দেন ইনসার্ট, হয়ে গেল। তারপরে আছে কি, এখানে টেক্সট আছে। তো টেক্সটটাকে কপি করি। টেক্সট বসাবো কিভাবে, এখান থেকে এই যে টেক্সটটাকে টেনে জাস্ট এই ইমেজের নিচে ছেড়ে দিলাম। দেন এইটা এখানে, এটাকে ফেলে দিয়ে পেস্ট করে দিলাম। তো এইটার আবার প্রপার্টি চেঞ্জ করতে পারবেন, এইখানে ধরে জাস্ট সিলেক্ট করার পরে অ্যালাইনমেন্ট করে দিলাম, সেন্টার অ্যালাইন করে দিলাম। দেন এখান থেকে আমরা বোল্ড করে দিলাম, বি প্রেস করে। দেন এখান থেকে সাইজে আমরা 24 পিক্সেল সাইজ বাড়াই দিলাম। তো ফিচার পিক্স জাস্ট ফর ইউ। তারপর আছে কি এখানে, এখানে বাম পাশে ইমেজ আছে, তারপরে ডান পাশে কিছু টেক্সট আছে, তাই না? তো এইটা এইটা কিভাবে, এইটা আপনারা এই যে ইমেজ প্লাস টেক্সট নামে একটা উইজের আছে, এটাকে টেনে জাস্ট ছেড়ে দেন এখানে। তো এই যে চলে আসছে, তাই না? তো এইটার স্টাইল আমরা কি দেখছি, আমরা এখানে দেখছি হলো পাশাপাশি, তাই না? তো এইটাকে আমরা যেটা করতে পারি, অ্যালাইনমেন্ট করতে পারি, ইমেজ ইমেজ অ্যালাইনমেন্ট, তাই না? সেটিংসে গেলে দেখি, এই যে এখানে আছে ইমেজ অ্যালাইনমেন্ট। ইমেজটা লেফটে ছিল, ইমেজটা আপলোড দেই, লেফট ইমেজ। দেন লাগবে কি, টেক্সটটা কপি করি। তো এইটা সহই আমরা কপি করি। দেন কন্টেন্টে আসি, টেক্সটে এই টেক্সট আপলোড দিলাম। এই উপরের উপরে লেখাটা ছিল কি, বোল্ড ছিল, অ্যান্ড সাইজ কি ছিল, এটা বড় ছিল, তাই না? 24 দিলাম। সবগুলোকে সিলেক্ট করার পরে লেফট অ্যালাইন করে দিলাম। তো এই টেক্সটগুলোকে ধরে আবার সাইজটা আমরা একটু ভিন্ন দেই, 18 পিক্সেল দিলাম, ঠিক আছে। আমরা চাইলে কালার পরিবর্তন করতে পারি, এখান থেকে ব্ল্যাক কালার করে দিলাম। তো আই হোপ বুঝতে পারছেন। আচ্ছা, এগুলো ফুটারে চলে আসছে, তাই না? ফুটার পাঠায় আমরা বডিতে দিব। তারপরে আরো একটা আছে, তো সেম জিনিসটাই আর কি। টেক্সটটাকে কপি করি, সেভ এন্ড ক্লোজ দিলাম, ইমেজ টেক্সট আবার নেই। তো এইটার স্টাইল হবে কি, বাম পাশে থাকবে টেক্সট, ডান পাশে ইমেজ, রাইট? এটা দিলাম, ব্রাউজ, ইমেজ ছিল কোনটা, এটা রাইট, এটা সিলেক্ট করলাম, দেন ইনসার্ট। দেন এখানে কন্টেন্টে আসেন,
এটাকে বড় করেন, সাইজ 24। ওকে, এগুলোকে 18 পিক্সেল করে দিলাম। ক্লিয়ার? ডান। তো তারপরে আছে কি, এখানে স্বপ্নাও, স্বপ্নাও দিয়ে আমাদের কি কই পাঠাইতে হবে? ভেরিফাই হিউম্যান দিলাম, Zen.xyz। আচ্ছা যাই হোক, আমরা আমরা কোনো একটা লিঙ্কে আমরা আমাদের ই কমার্স ওয়েবসাইটে পাঠাবো। সব দিলাম, সব নাও। এখন এখান থেকে daraz.com.bd। ওকে, তো এখানে দিয়ে দিলাম, ডান। সেটিংস থেকে ফুল উইডথ দিলাম 7 ক্লোজ। তাহলে কি হলো, আমাদের বেসিক একটা টেমপ্লেট ডিজাইন আছে। তারপরে এখানে কি আছে, হোয়াই শপিং, হোয়াই হোয়াই শপ উইথ আস না, এখানে আছে কি টেক্সট, তারপরে আছে কি, এটা ইমেজ আছে, রাইট? আচ্ছা, এটা কিভাবে দিব? তো এটা দেওয়ার জন্য আরেকটা টেক্সট নিয়ে আসেন, দিলাম, মাঝখানে নিয়ে আসলাম, বোল্ড করলাম, তারপরে কি 7 ক্লোজ দিই, দেন আর একটা ইমেজ টানা দিই, আপলোড অ্যান ইমেজ, দেন এই যে ইমেজটা সিলেক্ট করে দিলাম, দেন ইনসার্ট দিলাম। তো এগুলো সব অলরেডি আপলোড করা আছে, দ্যাটস আমাদের এরকম সহজ হয়ে, তাই না? তো আপনার কিন্তু এরকম আপলোড করা থাকবে না, আপনার কি করতে হবে, ইমেজ কাটতে হবে, ইমেজ রিসাইজ করতে হবে, টেক্সট ক্লায়েন্ট থেকে নিতে হবে, ক্লায়েন্ট কোনটা কোন জায়গায় বসাইতে বলছে, বা আপনার প্রথমে থিঙ্ক করতে হবে, তাই না? তা আমরা কি করছি, এখানে জাস্ট দেখছি, কপি পেস্ট করছি। অলরেডি সব ইমেজ আপলোড করা আসলো, টেক্সট আসলো, সব জাস্ট কপি পেস্ট করতে। কিন্তু আপনার কিন্তু সময় লাগবে, আপনার যদি এই জিনিসটা যদি একেবারে করতে হয় প্রথম, তাহলে কিন্তু সময় লাগবে, কারণ ক্লায়েন্ট থেকে আপনার টেক্সট নিতে হবে, ইমেজ নিতে হবে, লোগো নিতে হবে। তো এগুলো প্রয়োজনে রিসার্চ করতে হবে, তো একটু সময় লাগবে, ঠিক আছে? তো তারপরে আছে কি, সোশ্যাল মিডিয়া আইকন দিতে পারি আমরা এখানে। সোশ্যাল মিডিয়া আইকনে যে সোশ্যাল ফ্লো বা সোশ্যাল শেয়ার, সোশ্যাল ফ্লো দিতে পারেন এখানে দিয়ে, জাস্ট এই যে সোশ্যাল মিডিয়া আইকন, facebook.com/আরাজ, দারাজ দিলাম না, টুইটার দারাজ, ঠিক আছে? এর ওয়েবসাইট, এখানে কি হবে, ডান। ভাইয়া দেন 7 ক্লোজ। আমরা চাইলে এটাকে আরেকটু ডিজাইন করতে পারি, স্টাইলে গেলে আমরা পেজের কালারটা একটু যদি ডিফারেন্ট দিয়ে দিই, তাহলে ইমেল টেমপ্লেটটা আর পেজের কালারটা একটু ডিফারেন্ট আমাদের ভালো লাগবে এটা। তো এটাকে হেডারে ডিজাইন করা যাবে, বডির মধ্যে আমরা বিভিন্ন কালার দিতে পারি। বডি কোনটা, এই যে আমাদের টেক্সট যেটা, বডির মধ্যে আমরা হোয়াইট কালার দিই, হেডার হেডারের মধ্যে আমরা ভিন্ন একটা কালার দিতে পারি। রেড কালার তো দেওয়াই যাবে না। ওকে, যাই হোক, তারপরে ফুটারে আমরা ডার্ক দিলাম। তো আমাদের এইরকম একটা টেমপ্লেট রেডি হয়ে গেছে, তাই না? তো এখন সেভ অ্যান্ড এক্সিট দিব। এই টেমপ্লেটের একটা নাম দিতে হবে, 296 দিলাম, আপনাদের ব্যাচের নাম অনুসারে নাম দিলাম। দেন কি, আমাদের টেমপ্লেট রেডি। তো এখন এখন আপনি যেটা করতে পারেন, যদি কোনো ক্লায়েন্ট বলে যে তুমি আমাকে ইমেল টেমপ্লেট ডিজাইন করে HTML দাও, অনেক ক্লায়েন্ট আছে তারা বলবে যে শুধুমাত্র তুমি ইমেল টেমপ্লেট ডিজাইন করে দাও, বাকি কাজকর্ম আমি করবো, ঠিক আছে? তো আপনাকে কি করবে, মেলসিম্প অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দিবে, আপনি জাস্ট ওর অ্যাকাউন্টে লগ ইন করে ইমেল টেমপ্লেট ডিজাইন করে দিবেন, কাজ শেষ। আবার অনেক ক্লায়েন্ট আছে বলবে যে তুমি ক্যাম্পেইন সেট আপ করে দাও, তো আপনি ইমেল টেমপ্লেট প্রথমে ডিজাইন করবেন, যে ডিজাইন করার পরে আপনি ক্যাম্পেইন সেট আপ করে দিবেন। তো অনেক ক্লায়েন্ট আছে আবার এরকম বলবে যে তুমি HTML টেমপ্লেট ডিজাইন করে দাও। তো এখানে আপনাদের মজার একটা বিষয় হলো, আপনার মেল ইমেল টেমপ্লেট ডিজাইন করে HTML কিন্তু এক্সপোর্ট করা যায়, এক্সপোর্ট অ্যাজ HTML দেন, এক্সপোর্ট টেমপ্লেট দেন, দেখবেন যে আমাদের ব্রাউজারে এই যে HTML একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে। তো এটাকে যদি ওপেন করে দেখেন, আমাদের কম্পিউটার লোকেশন থেকে এই যে ইমেল টেমপ্লেটটা ওপেন হয়েছে। তো এই HTML ফাইলটা যদি আমরা ক্লায়েন্টকে পাঠিয়ে দিই, ক্লায়েন্ট তার মেল সিম্পে বা যে কোনো জায়গায় ইউজ করতে পারে। ইভেন এই জিনিসটা আপনি এই যে কোডটা, HTML কোডটা আপনি জাস্ট ইয়ে সেন ব্লাস্টার যেটা দেখলাম আমরা, সেন ব্লাস্টার আপনি ইউজ করতে পারবেন। ওকে, তো এখন আমরা আসলে ক্যাম্পেইন রান করব।
কেউ একজন কিছু বলতে চাইছিলেন, বলেন। হ্যালো। আচ্ছা, ওকে, কিছু বলার না থাকলে আমরা ক্যাম্পেইন ক্যাম্পেইন আমরা নিউ ক্যাম্পেইন সেট আপ করি। ক্রিয়েট বাটনে ক্লিক করবেন, দেন রেগুলার ক্যাম্পেইন, রেগুলার ইমেল। তো এখান থেকে টু টু কোথায় যাবে? আমাদের অডিয়েন্স। তো এখানে আমরা অডিয়েন্স আপলোড করতে পারি। তো আমরা অডিয়েন্স আপলোড করা দেখি। তো অডিয়েন্সের মধ্যে অল কন্টাক্টে আসি আগে। তো আমরা ক্লায়েন্টকে ইমেল ইমেল কালেক্ট করে দিই, তাই না? আমরা ইমেল কালেক্ট করে দেওয়ার পরে ও তো শিট দিয়ে দিবে। আপনি যদি ক্লায়েন্টকে ফুল প্যাকেজ দেন তাহলে তো দিলেনই, আর যদি ফুল প্যাকেজ না দেন, মানে ক্লায়েন্ট আছে আপনাকে দিয়ে দিবে, লিস্ট দিয়ে দিবে। লিস্ট দিলে আপনি কি করবেন? অ্যাড কন্টাক্ট, এই এই কন্টাক্টগুলো এই লিস্ট অ্যাড করবেন কাউসার আহমেদ এই অডিয়েন্স লিস্টে। তো অ্যাড কন্টাক্ট দিবেন, ইম্পোর্ট কন্টাক্ট দিবেন। দেওয়ার পরে আপলোড ফাইল, কন্টিনিউ। দেন এখানে জাস্ট সিএসভি ফাইলটা, সিএসভি বা টিএক্সটি বা এক্সএলএক্স ফাইলটা এখানে জাস্ট এই যে 100 ইমেল আছে এখানে, জাস্ট ওপেন দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? দেন কন্টিনিউ দিলে এই যে এই শিটে যত ইমেল থাকবে সকল ইমেল ওই অডিয়েন্স লিস্টে ইম্পোর্ট হয়ে যাবে। ওকে, ক্যাম্পেইনে অ্যাগেন যাই, দেন ক্রিয়েট ডিজাইন ইমেল। এখান থেকে টু আমাদের অডিয়েন্স সিলেক্ট করা আছে, অডিয়েন্সের মধ্যে 261টা ইমেল আছে। ফ্রম কোথা থেকে? এই জিমেইল। আচ্ছা, জিমেইল দেওয়া যাবে না এখানে, অবশ্যই অবশ্যই মাস্ট বি বিজনেস ইমেল হইতে হবে। কন্টাক্ট কাস্টমার ডট নেট অনলাইন দিলাম, ডট অনলাইন। এখানে দেন এখানে ইমেলের সাবজেক্টটা কি হবে? আমরা কি নিয়ে ডিজাইন করেছিলাম? অথবা এখানে আমরা নিউ প্রোডাক্ট, নিউ অ্যারাইভাল, অ্যারাইভাল দিলাম। তবে নিউ কালেকশন, ঠিক আছে, বা উইন্টার কালেকশন, উইন্টার কালেকশন দেওয়া যায়। দেন কন্টেন্ট ডিজাইন ইমেল। দেন আমাদের অলরেডি তো একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করা আছে, তাই না? ওইটাকে আমরা সিলেক্ট করে দেবো কিভাবে? ডিজাইন ইমেলে আসার পরে এখানে সেভ টেমপ্লেটে আসেন। একটু আগে আমরা লিড 296 নামে একটা ইমেল টেমপ্লেট সেভ করে রাখছি, এটা সিলেক্ট করে দেন। দেন বিল্ডার এডিটর, বিল্ডার দিয়ে ওপেন হবে, এটাকে আমরা জাস্ট নেক্সট করে দেবো, কন্টিনিউ দেন। এখানে জাস্ট আবার চলে আসবে, ঠিক আছে? আমরা কোনো কারেকশন থাকলে করে দিতে পারবো, আমাদের কোনো কারেকশন দরকার নেই, জাস্ট কন্টিনিউ বাটনে প্রেস করতেছি। দেন আমাদের এই যে আগের অবস্থানে নিয়ে আসবে, ঠিক আছে? তো এখানে আমাদের সবকিছু ডান, টু ডান, ফ্রম ডান, সাবজেক্ট ডান, সেন্ড টাইম ডান, কন্টেন্ট ডান। তো এভরিথিং ডান। এখন আমরা চাইলে এটা কিন্তু আমরা চেক করতে পারবো, ঠিক আছে? তো সেন্ড টেস্ট ইমেল দেন, এই মেলে দেন, টেস্ট দিই, সেন্ড টেস্ট দিলাম আগের মতো। জিমেলে যাই, এই রিসিভেন্ট শুড রিসিভ টেস্ট ইমেল উইন্টার কালেকশন শর্টলি ইফ রিসিভেন্ট রিপ্লাই টু দেয়ার। ওকে, ওকে দিই। প্রমোশন ট্যাবে আসি, ওকে একটু সময় লাগতে পারে, হ্যাঁ, আমার একটু অপেক্ষা করি। তো একটু আগে আপনারা দেখছিলেন যে, আচ্ছা এই যে চলে আসছে প্রমোশন ট্যাবের মধ্যে, দেখেন এই যে কাউসার আহমেদ টেস্ট, টেস্ট ব্র্যাকেটের মধ্যে টেস্ট চলে আসছে। যখন আপনারা লাইভ ক্যাম্পেইনটা এই যে এখান থেকে সেন্ড দিবেন, ক্যাম্পেইনটা একেবারে লাইভ 261 জন মানুষের কাছে যাবে, চলে যাবে। তো তখন কিন্তু আর এই যে টেস্ট লেখাটা থাকবে না, ঠিক আছে? আবার চলে গেছে এখান থেকে, ট্যাব চেঞ্জ করলে চলে যায়। তো এখানে দেখেন এই যে টেস্ট লেখাটা তখন আর থাকবে না, উইন্টার কালেকশন। দেখেন ডিসপ্লে ইমেজেস বিলু দিলাম, দেখেন আমাদের টেমপ্লেটটা চলে আসছে ইমেলের মধ্যে। সবাই ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? ভাই একটা কোশ্চেন করছিলাম, অ্যান্সার দিলাম। কোশ্চেন করছিলাম আপনার লাস্টে ফিচারের যে তারা কি দিছিলেন ওটা তো মনে হচ্ছে না বলতে। আপনার কথা না বেজে হ্যালো। বেজে আসতেছে। হ্যাঁ জি আপু বলেন। হ্যাঁ ভাইয়া, হচ্ছে এই যে গত ক্লাসটা আপনি, এই যে গত ক্লাসে আগের ক্লাসে আপনি দেখাছিলেন হচ্ছে সেন্ড ক্লাসটা দেখলেন, আর এই আজকে তো এই যে মিল চিপ দেখালেন। হুম। তো বাল্ক মিল সেন্ডিং এর ক্ষেত্রে আমরা আর কোন কোন টুলস দেখবো? বাল্ক ইমেল সেন্ডের ক্ষেত্রে আর টুলস দেখা লাগবে না আপনার, শুধু সেন্ড এই ব্লাস্টার দুটো? ইউজ করবেন।
মানে আর আর হচ্ছে মেলচিমটা আপনার, তো মেলচিমটা শুধুমাত্র কিন্তু বাল্ক ইমেলের জন্য না, দেখেন মেলচিম কিন্তু ফুল প্যাকেজে দেখেন, ঠিক আছে। হ্যাঁ আপনার হচ্ছে হ্যাঁ। এই যে সেন্ড ব্লাস্টারও তো হচ্ছে আপনার বাল্ক মেলস যদি সেন্ড করতে চাই তাহলে কি ওই যে প্রিমিয়াম প্যাকেজ কিনে দিতে হবে? না 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 না, এখানে যদি মনে করেন যে আপনি ইনভেস্ট করবেন, হুম ইনভেস্ট করে আপনি ক্লায়েন্টকে ওইভাবে সার্ভিস দিবেন, দিতে পারেন। হুম। আর ক্লায়েন্টই কিনে দিবে, ঠিক আছে, আপনি সেট আপ করে দিবেন। মানে ক্লায়েন্টস যদি এখন আপনার এখানে হচ্ছে বলে, দুইটা জিনিস হইতে পারে। হ্যাঁ বলেন। ধরেন আপনি নিজে কিনলেন, ক্লায়েন্টকে সার্ভিস দেবেন, তখন কিন্তু পেমেন্ট বেশি হবে। আর ক্লায়েন্ট কিনে দিল, আপনি সেট আপ করে দিলেন, তখন কিন্তু পেমেন্ট কম হবে, এই আর কি। আচ্ছা আচ্ছা, মানে আপনার হচ্ছে অনেক ক্লায়েন্ট তো আপনার ওই যে বলে যে আমি ধরেন 3,000 ইমেল পাঠাবো, এই হুম ইমেল হলো ইমেল লিস্ট দিছে আর হচ্ছে উনি হুম টেক্সট দিয়ে দিছে। তো হুম। সেক্ষেত্রে আমি হচ্ছে ওনার কাছে কি ওনাকে বলবো যে আপনি হচ্ছে আমি এরকম যে টুলস এর মাধ্যমে পাঠাবো সেটার জন্য আপনাকে এটা এক্সট্রা পেমেন্ট করতে হবে, এরকম কিছু বলে নিবো তার কাছে? না না না, এরকম কিছু বলবেন না। আপনি জাস্ট আপনার চার্জের মধ্যে হিসাব করে আপনি চাইবেন, ঠিক আছে। আপনি ওরে মানে এত টোটাল কিছু টাকাটা ডিসক্রাইব হিসাব করার করে দরকার বলবো? নাই। আপনি জাস্ট কিরকম খরচ হবে, হ্যাঁ, ওই সাবস্ক্রিপশন আপনার কিরকম খরচ যাবে, সব মিলিয়ে আপনার কাছে হুম। অ্যামাউন্ট চাইবেন, ঠিক আছে। আচ্ছা, আর আর ভাইয়া হচ্ছে ওই যে সেন্ড ব্লাস্টারে কি আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো কি অ্যাড করা যাবে? আর সেনব্রাশটা না, হ্যাঁ, আপনার সিরিজে যদি আপনি অ্যাড করা থাকে, আপনি ম্যাপিং করে দিতে পারবেন, হ্যাঁ। এটা তো ভাই আমরা তো দেখি না, এই জন্য মানে আমি বুঝতে ভিডিওর কোনো পারছি একটা জায়গায় বলছিলাম, ঠিক আছে। আমি যখন ওই যে না মানে। অডিয়েন্সটা ম্যাপিং করি তখন আমি বলছি, ঠিক আছে, আপনি ওই জায়গায় দেখেন, ভিডিওটা আরেকবার দেখেন। আচ্ছা, না দেখতে অনেক সেরকম। ক্লায়েন্ট আপনার হচ্ছে যে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেয়, আবার প্লাস হচ্ছে আপনার ওই যে মানে ওই যে টেস্টটা আছে না, টেস্টের মধ্যে ধরেন আমি মানে কতগুলো স্টুডেন্টের হুম। কাছে পাঠাইতে হবে মেলটা। তো সেক্ষেত্রে ওই টেস্টের মধ্যে হচ্ছে রোল নাম্বারও দিয়ে দিচ্ছে প্রতিটা স্টুডেন্টের। তো এত সেক্ষেত্রে কিছু রোল তো আর নাম্বার চেঞ্জ এত হলে কিছু দিতে নাম পারবেন না। অনুযায়ী। আর রোল নাম্বারের আসলে কোনো কার্যকারিতাও নাই। ধরেন আমি মনে করেন সিম্পল আস্টারের রোল নাম্বার হাবি জাবি আরো অনেক কিছু দিলাম, এটা কোনো কার্যকারিতা আছে? কোনো কার্যকারিতা নাই কিন্তু, ঠিক আছে। না মানে আপনার হুম। হচ্ছে প্রতিজনের কাছে যাবে ওনাদের রোল নাম্বারটা বা কোডটা যাবে ওনাদের কাছে, সেরকম ভাবে কি চেঞ্জ হতে থাকবে? এরকম ভাবে কি ফরম্যাট আছে, করা যাবে সেন্ড এই সেন ব্লাস্টারে? ব্লাস্টারে সেন ব্লাস্টারে হ্যাঁ, সেন ব্লাস্টার আছে। ওইগুলোর জন্য আপনারা ওই রকম যদি কোনো কাজ থাকে, তাহলে ওইগুলোর জন্য আপনারা এই যে মেল সিম ইউজ করবেন, ঠিক আছে, মেল সিম ইউজ কিন্তু করবেন। ভাই আমি যেটা শুনছি মিল চিপে হচ্ছে অনেক নিয়ম কানুন নাকি, ওখানে নাকি ওই যে টেক্সট লেখা মানে আপনার হচ্ছে যে ইমেল যে প্রতিটা সেটটা। প্ল্যাটফর্মেরই নিয়ম কানুন কিছু আছে, ঠিক আছে। তো এইগুলো তো মাইনা চলতেই হবে, ঠিক না। তো এখন আপনি শুরু করেন, ঠিক আছে, নতুন একটা জিমেইল দিয়ে শুরু করেন। যদি সমস্যা হয় আমি আছি, দেখবো নি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই, ভাই আপনাকে কি ওই যে মেসেঞ্জারে কি নক করবো নাকি? হ্যাঁ, সমস্যা আহ, নেই, মেসেঞ্জারে নক করেন। আপনাদের ব্যাচে আচ্ছা অনেকেই করে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।